বিনিময় করার জন্য বিন্দু অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার কথা বলার সমস্যা, গলা একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ধানের শীষ রানা ভাইয়ের প্রতীক, আমাদের ধরমজি ইউনিয়নবাসীর প্রতীক, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত নিয়ে যাব। আমরা সবাই একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিয়ে রানা ভাইকে জয়যুক্ত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়পুরহাট জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রব্বানী ভাই। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসেন বসেন। কি সমস্যা ওখানে, কি সমস্যা? সবাই বসেন। সংক্ষিপ্ত, আমি শুধু সালাম বিনিময় করার জন্য। সবাই বসেন বসেন, আমরা সকলে বসে পড়ি। আমাদের পাশে আমাদের মাঝে আসবে, আপনারা মেহরবানি করে বসে না পড়লে এখানে গরু চুরি হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। আপনারা ঘাবড়াবেন না, এখানে গরু চুরি হয়েছে, এই জন্য এরকম হয়েছে। আপনারা কি ঘাবড়াবেন না। আপনারা বসে পড়েন আর যার যার জায়গা আছে আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আবু তাহেরকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? সবাই ভালো আছে, এটা বলে গরু চুরি করেছে, এই জন্য ভালো নাই কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মাসুদ রানা প্রধানের সমর্থনে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি ধরমজি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল, আজকের এই সভায় উপস্থিত আছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম ডালিম। ভিডিও আছে ভাই, মিছিলটা নিচে নামেন। আপনারা সবাই নিচে নেমে বসেন। এ সবাই উপস্থিত আছেন পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল ফতুল সাহিব, উপস্থিত আছেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইদ ইবনে আলী সহ উপস্থিত উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ধরমজি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই পাঁচবিবি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই এলাকা হাই ভোল্টেজ এলাকা নাকি? এখানকার জামাই প্রার্থী
এখানকার মানুষ হচ্ছে বিএনপির সভাপতি, এখানে কি আর বক্তব্য লাগবে? দরকার আছে? আপনাদের দায়িত্ব এই মাসুদ রানা প্রধানকে পাঁচবিবি উপজেলা থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার ব্যবস্থা, নাকি? আপনাদের জামাই প্রার্থী, আপনাদের নেতা, আপনাদের গর্বিত ভূমিপুত্র সাইফুল ইসলাম ডালিম এখানকার সন্তান, উনি হলো বিএনপির সভাপতি। তাহলে তো এখানে মিটিং লাগার কথাই না, লাগার কথা? তাহলে আপনাদের অনেক দায়িত্ব। তারপরেও যেহেতু নির্বাচন, আমাদেরকে দু একটি কথা আপনাদেরকে বলতে হবে। আপনারা একটু উত্তর দিবেন আমার কথায়। আমরা যে বসে আছি আসমানের নিচে, মাটির উপরে, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই বাতাসের মালিক কে? বেহেশতের মালিক কে? কোন মানুষ কি কাউকে আসমানে পাঠাতে পারবে? কোন মানুষ কি কাউকে বেহেশত দিতে পারবে? তাহলে আপনারা বলছেন না একটি দল মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, প্রতিটা কথায় ইসলামের কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, আবার সেই লোকগুলো বলছে একটি মার্কায় ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। এটা কি ঠিক? এটা মিথ্যা কথা নয়? যদি মিথ্যা কথা হয় তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা সন্ত্রাসী নই, আমরা এদেরকে বর্জন করব, নাকি? কোন মার্কায় ভোট দিয়ে তো বেহেশতে দেওয়া যাবে না, যাবে? তাহলে আমরা বেহেশতের কথা বলবো না, আমরা উন্নয়নের কথা বলতে চাই। আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই তা বলতে চাই। আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় যায়, নারীদের ক্ষমতা আনয়ন করবে, কৃষকের ক্ষমতা আনয়ন করবে। আমাদের প্রার্থী আপনাদেরকে বলবেন নারীদের কি ক্ষমতা আনয়ন করবে বিএনপি ক্ষমতায় গেলে, কৃষকের জন্য কি ক্ষমতা আনয়ন করবে, এটা আমাদের প্রার্থী বলবে। আমাদের দেশে ইমাম মুয়াজ্জিন বিভিন্ন ধর্মের রয়েছে, খতিব, আমাদের মুসলমানদের ইমাম মুয়াজ্জিন রয়েছে, হিন্দুদের পুরোহিত রয়েছে। আমরা তাদের উন্নয়ন করতে চাই। কিভাবে? আমরা প্রতি মাসে মসজিদের ইমামকে, মসজিদের মুয়াজ্জিনকে, মসজিদের খতিবকে আমরা বিএনপি ক্ষমতায় গেলে প্রতি মাসে আমরা ভাতা দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া আমরা কি করব? ঈদ, পূজা, বড়দিন, এসব ধর্মীয় উৎসবে তাদেরকে আমরা উৎসব ভাতা দিব। এমনি ভাবে আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান বলেছেন আমরা এদেশে 5 বছরে 5 কোটি গাছ লাগাবো। প্রতি বছর 25 কোটি গাছ লাগাবে 5 বছরে, প্রতি বছর 5 কোটি গাছ লাগাবো আমরা। আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা, আপনারা এখানে যারা প্রবীণ মানুষ রয়েছেন তারা বলতে পারবেন, শহীদ জিয়াউর রহমান এদেশে খাল খনন কর্মসূচি করেছিলেন। জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি তারেক রহমান বাংলাদেশে আবার চালু করবেন। এদেশের নদ নদীগুলো পুনর্খনন করা হবে। এদেশে যেন কৃষক খরার মৌসুমে সেই নদ নদী থেকে পানি দিয়ে যেন চাষাবাদ করতে পারে সেই ব্যবস্থা করবে। এমনি ভাবে 8টি বিষয়ে আমাদের নির্বাচনী অঙ্গীকার রয়েছে, সেই নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। তাই আসুন আপনারা বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত পদপ্রার্থী আমাদের প্রার্থী
ইতিমধ্যে আমাদের প্রার্থী মাসুদ আলম প্রধান চলে এসেছে। আপনারা কেউ ভয় করবেন না, ঘাবড়াবেন না। আমি পরিশেষে সবার কাছে ধানের শীষে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই আমার সাথে স্লোগান ধরবেন, সবাই আমার সাথে স্লোগান ধরবেন। মার্কা আছে, আরো যারা বলবে মার্কা আছে। ওই টেনশন মার্কা, সবাই বলি জয়পুরহাটে রানা প্রধানের এই বারাতে দেখিয়ে দেব সংসদে রানা প্রধান মার্কাটা কি এই বারাতে রাত উঠেছে। সবাই বলি সবার মুখে রানা প্রধানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, রানা প্রধানের আগমন, দুলাভাইয়ের আগমন, দুলাভাই হয়েছে।